মঙ্গলবার গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল, লাঠি, সোঁটা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ সহ 7 জনকে গ্রেপ্তার করে তারা। এদিকে রোকেয়া হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ছাত্রলীগের 10 নেত্রীকে বের করে দেয় আন্দোলনকারীরা। থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাতভর ক্যাম্পাসে মোটরসাইকেলের শোডাউন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঙ্গলবার দিনভর সংঘর্ষের পর রাত 11:30টায় নাইটেঙ্গেল মোড় এলাকায় 6 থেকে 7টি ককটেল বিস্ফোরণ হয়। পরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এই সময় সেখান থেকে শতাধিক ককটেল, 5-6 বোতল পেট্রোল, 5 শতাধিক লাঠি উদ্ধার করে পুলিশ। প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে, সেটা কি কোমলমতি ছাত্ররা এসেছে? এখানে কিছু অপরাজনীতি করার জন্য, কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা ভাঙচুর চালাচ্ছে। এদিকে রাতভর ক্যাম্পাসে শোডাউন দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে শোডাউন দিতে দেখা যায় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের 10 নেত্রীকে বের করে দেয় আন্দোলনকারীরা। এছাড়াও জহুরুল হক হলের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। প্রবোস জানান, শুধুমাত্র হলে বৈধ আবাসিক শিক্ষার্থীরাই আছে। যে প্রভোস্ট আছে, হাউস টিউটর আছে, তাদের হলের যারা আবাসিক ছাত্র, যাদের কার্ড আছে, বৈধ ছাত্র, তারা কিন্তু হলে অবস্থান করছে। ইউজিসি যে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 73-এর অধ্যাদেশে চলে। এখানে সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত হবে। আমার জানা মতে এখনও কোনো সিন্ডিকেটের সিদ্ধান্ত আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতভর থমথমে অবস্থা বিরাজ করেছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।